বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকুয়া গ্রাম থেকে গ্রেপ্তার হয় মোহাম্মদপুরে মামেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহজনক আসামি গৃহকর্মী আয়শা ও তার স্বামী। পুলিশ জানায়, ঘটনার দিন গৃহকর্মী আয়শা ওই বাসার স্বর্ণের গয়না ও কিছু মালামাল চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় লায়লা আফরোজের কাছে আয়শা ধরা পড়ে যায়। এক পর্যায়ে লায়লা তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়শা ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর নাফিফার স্কুল ড্রেস পরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় ওই গৃহকর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের পেছনে চুরির ঘটনা থাকার কথা স্বীকার করেছে গৃহকর্মী আয়শা। এদিকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার এমন অস্বাভাবিক মৃত্যুতে তাদের নাটোরের বাড়িতে নেমেছে শোকের ছায়া। স্বজনরা জানান, হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার আয়শার দৃষ্টান্তমূলক সাজা চান তারা। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে এই মামলার যে মূল অভিযুক্ত তিনি ঝালকাঠি নলছিটি থেকে গ্রেপ্তার হয়েছেন। ওনাকে ঢাকায় আনা হবে। আমরাও দ্রুততম সময়ে ঢাকায় ফিরব এবং আমরা চাই যে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হোক। প্রশাসনের কাছে জোর দাবি করি যে খুব দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি আমরা দাবি চাই। তো বড় একটা লোমহর্ষক ঘটনা ঘটার পরে মানুষ কি স্বাভাবিক থাকতে পারে বলেন? এটা কি দেশবাসীর কাছে আমার অনুরোধ যে তারা যেন আমার এই ভাইটার জন্য দোয়া করে যে আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের যে সমস্ত আলামত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সামগ্রী এবং ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন সে লুট করেছে। সর্বোপরি গৃহকর্ত্রী হিসাবে একটি বাড়িতে ঢুকে ওই পরিবারেরই মানুষকে হত্যা করে সে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত। সোমবার এই হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করে এই নারী। 4 দিনই বোরকা পরে নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা যাওয়া করেছে সে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।